আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে বললেন, তোমরা আসলে বিশ্বাস করতেও পারো নাও করতে পারো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কোরআন দিলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। যেটা বলবো সেটাই ঠিক, যেটার আমল করবা সেটার তোমরা ট্রিটমেন্ট পাবা, সত্যতা পাবা, ঠিক কিনা? আল্লাহ বললেন সন্দেহ করো না, সংশয় করো না, কোরআনের প্রত্যেকটা হরফ সত্য, ঠিক কিনা? আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, এর মধ্যে মুত্তাকিনদের জন্য পথের দিশা রয়েছে, হেদায়েত রয়েছে, ঠিক কিনা? কোরআন পড়লে ঈমান বৃদ্ধি পায় না? মানুষের সামনে যখন কোরআন পড়া হয় মানুষের ঈমানের তেজকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ তাআলা বললেন নবী হে, মানুষকে যখন আপনি দাওয়াত দিতে যাবেন কোরআন দিয়ে দাওয়াত দিবেন, ঠিক কিনা? কোনো বাবার তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের হেদায়েত ফেরানো যাবে না, এই কোরআন দিয়ে হেদায়েত ফেরানো যাবে, ঠিক কিনা? এই কোরআন দিয়ে হেদায়েত ফেরানো যাবে। এই জন্য রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন এমন একটা কিতাব, যখন মানুষের সামনে তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমানকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহর ভয়কে বৃদ্ধি করে দেয় কে? সেই কোরআনের মধ্যে কি ভয় আছে? এই কোরআনের মধ্যে কি ভুল আছে নাকি? বিশ্বাস হয় এই কোরআন হলো সত্য কোরআন। পৃথিবীতে কত দার্শনিক বৈজ্ঞানিক গবেষণা করলো, কোরআনের ভুল ধরেই ছাড়ব, আমার আল্লাহর ভুল ধরেই ছাড়ব, মুহাম্মাদের ভুল ধরেই ছাড়ব। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোরা ষড়যন্ত্র করবি, কোরআনের ভুল খুঁজে পাবি না, ঠিক কিনা? কোরআনের ভুল খুঁজে পাবি না, কোরআনের কোনো সংশয় খুঁজে পাবি না, শুধু কোরআনের কাছে আসবে আর হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানের জন্য কোরআনে রেখেছি হেদায়েত, মুসলমানদের জন্য কোরআনের মধ্যে আমি রেখেছি সুসংবাদ, আবার রেখেছি জান্নাতের পথ, ঠিক কিনা? মরিস বুখাইলি তিনি কোরআনের ভুল ধরতে সে কালেমা পড়তে বাধ্য হয়েছিল, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? সে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিনদের জন্য এটা এখানে রেখেছি হেদায়েত। মুত্তাকিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর দেওয়া বিধি বিধান মেনে নিয়েছে, তারাই হলো মুত্তাকি, ঠিক কিনা? অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু আমল করে না, নামে মুসলমান কামে মুসলমান না, আছে না নাই? ঈমান এনেছে নামাজ পড়ে না, আছে না নাই? ঈমান এনেছে রমজান মাস আসলে রোজা করে না, চায়ের স্টলে বসে থেকে চার কফি খায়, আছে না নাই? আল্লাহ বললেন খবরদার তাদেরকে মুমিন বলো না, তাদেরকে কি বলো না? তাদেরকে মুমিন বলো না। যারা আমার প্রতি ঈমান আনে, আমার আইন মানে না, তারা কখনো ঈমানদার হতে পারে? তারা কখনো ঈমানদার হতে পারে না। যারা আমার প্রতি ঈমান আনে, অবিচল থাকে, আবার আমার আইনগুলোকে মানে, তারাই হলো ঈমানদার, তারাই হলো হুদাল্লিল মুত্তাকিন, তারাই হলো আল্লাহর সঠিক পথ পেয়েছে, ঠিক কিনা? সঠিক পথ তারাই পেয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো তারা নিজ শরীর দ্বারা তারা প্রত্যেকটা দিন আদায় করেছে, তারাই হলো ঈমানদার, ঠিক কিনা? যুদ্ধের ডাক আসলে যুদ্ধের ময়দানে চলে যায়, সালাতের আজান দিলে তারা মসজিদে চলে যায়। এরপরে তাদের ওপর যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে পতিত করেন, তখন তারা রোজা পালনের জন্য মনোমুগ্ধ হয়ে যায়, তারা প্রস্তুতি গ্রহণ করে রোজা রমজান মাসে পালন করা শুরু করে দেয়। তারাই তো ঈমানদার, তারাই তো সঠিক হেদায়েতের রাস্তা পেয়েছে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুক, পড়েন আমিন। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা
وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি هدى للمتقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সব ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য পড়ে আলহামদুলিল্লাহ আমরা আজকে যে কিতাবটা থেকে কথা শুনবো সেই কিতাবটার নাম কি আল কোরআন আর এই কিতাবটা কার মাধ্যম দিয়ে এসেছেন রসুলের মাধ্যমে এসেছেন আর নাজিল করেছেন কে আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সব আছে তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন পড়েন সুবহানাল্লাহ এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সব বলে দিয়েছেন আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে মানুষের কথা বলেছেন জিনদের কথা বলেছেন আল্লাহ তাআলা জান্নাতের কথা বলেছেন জাহান্নামের কথা বলেছেন দুনিয়াতে কেমন করে বাঁচতে হয় আল্লাহ তাআলা সমাজনীতির কথা বলেছেন আল্লাহ তাআলা রাজনীতির কথা বলেছেন আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে গোটা পৃথিবীর মানুষ কেমন করে জীবনযাপন করবে সব বলে দিয়েছেন ঠিক কি না আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে মানুষের ষড়যন্ত্রের কথা বলেছেন ঠিক কি না কিছু সংখ্যক মানুষ আছে মানুষ হয়ে মানুষের উপর জুলুম করবে নির্যাতন করবে ষড়যন্ত্র করবে কারণ ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন তাদের প্রতি কাফেরদের ষড়যন্ত্র ছিল কি ছিল না কম না বেশি আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন নবী হে টেনশন করবেন না চিন্তা করবেন না আপনার উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে এটা দেখে ভয় পাবেন না কারণ আপনার পূর্বে এমন কোন নবী এবং রাসূল আসে নাই এই কাফেররা বেঈমানরা মুনাফিকরা তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালায় নাই পড়েন আল্লাহু আকবার মুসা নবীর উপরে ফেরাউন নির্যাতন চালিয়েছে ইব্রাহিম নবীর উপরে নমরুদ নির্যাতন চালিয়েছে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন চালিয়েছে আবু জেহেল ঠিক কি না আবার বাংলাদেশে আলেম ওলামার প্রতিও নির্যাতন আছে না নাই কম না বেশি কত মানুষকে জেলের মধ্যে পাঠালো কেউ জেল থেকে বেকসুর খালাস হয়ে মুক্তি পেয়ে গেল আবার কোনো মানুষকে রাতের অন্ধকারে মেডিকেলের মধ্যে যে হত্যা করলো আছে না নাই আছে কত মানুষকে অত্যাচার নিপীড়ন করে হত্যা করেছে
আল্লাহ তাআলা বলছেন এদের শাস্তি সম্পর্কেও আমি কোরআনের মধ্যে দিয়েছি, তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য এই কোরআনের মধ্যে আমি হেদায়েত রেখেছি, এই কোরআনের মধ্যে আমি রহমত রেখেছি, এই কোরআনের মধ্যে আমি জান্নাতের দিশা রেখেছি। কেউ যদি জান্নাতের দিশা নিতে চায় সে যেন কোরআনের কাছে আসে। কার কাছে আসে? কোরআনের সঠিক ইসলাম নিতে আসলে কোরআনের কাছে আসা লাগবে। এই জন্য রব্বুল আলামিন বলেন এই কোরআনকে মাইনাস করে কেউ যদি চলতে চায় পথভ্রষ্ট হয়ে যাবে, ঠিক কি না? কোরআনকে মাইনাস করে কেউ যদি চলতে চায় পথভ্রষ্ট হয়ে যাবে। কোরআনকে সাথে নিয়ে কেউ যদি চলতে চায় সে মুক্তির পথ পেয়ে যাবে, সে জান্নাতের পথ পাবে। তাহলে আমাদেরও কোরআন নিয়ে চলার দরকার আছে না নাই? বাঁচবো তাও থাকবে কোরআন, মরবো তাও থাকবে কোরআন। কারণ কবরে গেলেও কোরআন সাথে আছে না নাই? জান্নাতে গেলেও কোরআন আছে না নাই? কিয়ামতের দিন কোরআন আছে না নাই? রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন মানুষকে আমি কিতাবগুলো তাদের সামনে উপস্থিত করব। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বললেন এমন একটা সময় আসবে মানুষগুলোর সামনে আমি কিতাব হাজির করব। তাদের যতগুলো খারাপি আছে সব হাজির করবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাবের প্রতি সন্দেহ রেখো না, কিতাবের প্রতি সংশয় রেখো না। এই কিতাব তোমার অর্থনৈতিক, সমাজনৈতিক, রাজনৈতিক জীবনে ব্যবহার করো, ঠিক কিনা? অনেক মানুষ নামাজের কিতাব ব্যবহার করতে চায়, কোরআন ব্যবহার করতে চায়, যাকাত দেওয়ার সময় ব্যবহার করতে চায়। অনেক মানুষ রোজার সময় কোরআনের আইন মানতে চায়, রাজনৈতিক জীবনে যে মানতে চায় না, এমনও লোক আছে না নাই? আল্লাহ বললেন না না, এটা করলে হবে না। কিছু মানলা কিছু মানলা না, তাহলে তুমি হয়ে যাবা মুনাফিক। কি হয়ে যাবা? আব্দুল্লাহ উবাই বিন সুলুল বিশ্বনবীর পিছনে নামাজ পড়েছেন, বিশ্বনবীর পিছনে রোজা রেখেছেন, বিশ্বনবীর পিছনে হজ করেছেন, বিশ্বনবীর সাথে সাথে ইসলাম বিজয়ের জন্য কথা বলেছেন। কিন্তু তার রাজনৈতিক জীবন ছিল আবু জেহেলের সাথে। কার সাথে? আবু জেহেলের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো, তার রাজনৈতিক জীবন ছিল আবু জেহেলের সাথে। সে আপনার দল মানত না, মানে আমার দল মানত না, আমার কোরআনের আয়াতকে অস্বীকার করেছে নবী। তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। তার জানাজায় আপনি শরীক হবেন না। আপনি যদি ৭০ যদি তার জন্য দোয়া করেন, দোয়া কবুল করব না। আইনটা কার? তাহলে কোরআনের কিছু মানলাম কিছু মানলাম না, এটা করা যাবে? এটা করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল বাকারা সম্পর্কে তিনি বলছেন, যেই মানুষ সূরাতুল বাকারা পড়ল তো আল্লাহ তাআলা তাকে নেফাকি থেকে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে শয়তানের কুমন্ত্রণা থেকে মুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আবার এই সূরাতুল বাকারা যে ঘরে পড়া হবে দিনের বেলা 3 দিন সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। রাত্রিবেলায় যদি কোনো মানুষ সূরাতুল বাকারা তেলাওয়াত করে, রব্বুল আলামিন এমন পাওয়ার এই সূরাতুল বাকারার মধ্যে রেখেছেন, এমন নিদর্শনে সূরাতুল বাকারার মধ্যে রেখেছেন, ওই দিনটাতে ওই রাত্রিটাতেই শয়তান তার ঘরে প্রবেশ করতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাতুল বাকারা যদি কোনো মানুষ আমল করে আর তার ঘরের মধ্যে যদি কোনো পাগল সন্তান থাকে, মাথার ব্রেন একটু স্ক্রু ঢিলা, কথা একটা বললে আরেকটা বোঝে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল বাকারা যদি তেলাওয়াত করার পর সন্তানের শরীরে যদি ফু দেওয়া হয়, আল্লাহর কুদরত, আল্লাহর রহমতে পাগল সন্তানকেও সুস্থ করে দিবেন তিনি কে? অনেক শিশু আছে পাগল, বুঝে না, কানে কম শোনে। আবার অনেক মানুষ রয়েছেন কষ্ট, এত কষ্ট পেয়েছেন, এত দুঃখ পেয়েছেন, আপন মানুষের দুঃখ পেয়ে পাগল হয়ে রাস্তায় ঘুরে, আছে না নাই? কাছের মানুষের দুঃখ পেয়ে পাগল হয়ে রাস্তায় ঘুরে। তাদের জন্য টিপস হলো
সূরাতুল বাকারা পড়ে সেই পিতামাতাকে বলছি, সূরাতুল বাকারা পড়ে যদি আপনার সন্তানকে আপনি ফু দিয়ে দেন, মুহূর্তের মধ্যে আল্লাহর কারিশমা থেকে আপনার সন্তানকে সুস্থ করে দেবে কে? কারণ এই কোরআন হলো রোগের ওষুধ। আল্লাহ বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনটাকে নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? এই কোরআনের মধ্যে শিফাও রেখেছেন কে? রোগ যিনি দেন, রোগের আরোগ্য তিনি দেন, রোগ যিনি দেন, রোগের ওষুধ তিনি দেন। পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত ক্যান্সারের অ্যান্সার বার করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে এমন কোনো বালা মুসিবত নাই, এমন কোনো দুঃখ নাই, এমন কোনো কষ্ট নাই, এমন কোনো রোগ নাই যে রোগের আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ওষুধ বের করি নাই, এমন কোন রোগ পৃথিবীতে আমি দেই নাই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি হলাম হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমি আল্লাহ প্রথমেও আছি, আমি আল্লাহ শেষেও আছি, আমি আল্লাহ গোপনেও আছি, আমি আল্লাহ প্রকাশ্যেও আছি। আমি আল্লাহ হলাম ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, পৃথিবীর সকল ডাক্তার বৈজ্ঞানিক থেকে বড় জ্ঞানী। ঠিক কিনা? আমার আল্লাহর থেকে জ্ঞানী আছে? যদি জ্ঞানী থাকতো তাহলে আজকে তারা ক্যান্সারের অ্যান্সার বার করতে পারতো। ঠিক কিনা? ক্যান্সারের অ্যান্সার নাই। ক্যান্সারের চিকিৎসা দেয় ক্ষণিকের জন্য, ভালো আবার মরেও যায়। ঠিক কিনা? 1 মিনিটের আশা নাই, 1 মিনিটের ভরসা নাই। কোন ডক্টরের কাছে যদি যান, ডক্টর সাহেব আমার রোগ ভালো হবে নাকি? ও ডক্টর সাহেব আমার রোগ ভালো হবে নাকি? কোনো ডাক্তার স্পর্শ বলে না আপনার রোগ ভালো হয়ে যাবে। বলেন ভরসা রাখেন কার ওপর? হিন্দু হলে বলে ভগবানের ওপর ভরসা রাখেন, খ্রিস্টান হলে বলে ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, মুসলমান হলে বলেন আপনার দয়াময় রবের উপর ভরসা রাখেন। ঠিক কিনা? সে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এমন একটা কোরআন দিলাম, এই কোরআনের মধ্যে রোগের ওষুধ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সাহাবীরা যুদ্ধে বের হয়ে গিয়েছেন, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। সাহাবী আজমাইনরা যুদ্ধের ময়দানে চলে গেলেন। একটি উপত্যকার মধ্যে তিনি পৌঁছলেন, একটা গোত্রের কাছে চলে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের কমান্ডার, তিনি চলে গেলেন, মানুষের কাছ থেকে খাবার চাইলেন, আমাদেরকে একটু খাবার দাও, আমরা তোমাদের উপকার করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আগে তো হোটেল ছিল না, এখন যেমন হোটেল ইহুদিদের কালচার বের হয়েছে, তখন এটা ছিল? তখন মেহমানদারি বাসায় করতে হতো। তারা চাইলেন আমার একটু মেহমানদারি করাও। আবু সাঈদ খুদরি বললেন, তারা বললেন করব না, তোমাদের মেহমানদারি করব না, তোমরা হলে মুসলিম, তোমরা কি? তোমরা মুসলিম, তোমাদের মেহমানদারি করব না। ইতিমধ্যে আবু সাঈদ খুদরির কানের মধ্যে খবর চলে আসলো, আপনাদের নেতাকে সাপে কামড় দিয়েছে, আমাদের নেতাকে যদি ভালো করতে পারো তোমাদেরকে খাবার দেব। আবু সাঈদ খুদরি একটা কৌশল আটলেন, কৌশল এটে বললেন, তোমাদের নেতাকে ভালো করব কোরআন দিয়ে। কি দিয়ে? তোমাদের নেতাকে আমি ভালো করতে পারি, তবে আমাদেরকে ছাগল দিতে হবে। তারা রাজি হয়ে গেলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা নাই, পড়া শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পরে ফু দিলেন। তাদের বাদশা লাফিয়ে উঠে গিয়েছে। ইতিপূর্বে কোন দার্শনিক, কোন চিকিৎসক, কোন বৈজ্ঞানিক এসে রোগ ভালো করতে পারে না। আবু সাঈদ খুদরি রে বলা হলো, আবু সাঈদ খুদরি মুহাম্মাদের লোক, কি এমন মন্ত্র পড়ে আমাদের নেতাকে ফু দিলা যে নেতা মুহূর্তের মধ্যেই উঠে গেল? আবু সাঈদ খুদরি বললেন, পৃথিবীর মানুষের বানানো কোনো কিতাব থেকে আমি পড়ি নাই, পৃথিবীর কোনো মানুষের জানানো কিতাব থেকে কোনো মন্ত্র পড়ি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মন্ত্র দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে, সেই সূরাতুল ফাতিহার মন্ত্র দিয়ে তোমার নেতাকে আমি সুস্থ করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে শিফা আছে না নাই? আল্লাহকে এমনি বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কথা কি আল্লাহ এমনি এমনি বললেন নাকি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। বিশ্বনবীরে সবাই বললেন, ও নবী, কোরআন দিয়ে চিকিৎসা করার পরে আবু সাঈদ খুদরি ছাগল পেয়েছে, ছাগল খাওয়া যাবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আবু সাঈদ কোরআনের দাম বাড়িয়েছে, আমার আবু সাঈদ কোরআনের দাম বাড়িয়েছে, তোমরাও খাও এই ছাগলের গোশত, আমি বিশ্ব নবীরেও হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে রোগের নির্ণয় আছে না নাই? যে রোগ আল্লাহ দিয়েছেন সে তার চিকিৎসা কোথায় আছে? কোরআনের মধ্যে আছে। সকল ডাক্তার ক্যান্সারের অ্যান্সার খুঁজে পায় না, আর ১৫০০ বছর আগে ক্যান্সারের অ্যান্সার দিয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন, সমস্ত রোগ বালা মুসিবত তোমাদের প্রতি যদি আসে তো এই কোরআন থেকে ট্রিটমেন্ট নাও। আবার পৃথিবীর মানুষের একটা বড় রোগ আছে, মনের মধ্যে কষ্ট, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা আছে না নাই? মনের মধ্যে শান্তি পায় না, কাছের মানুষ কষ্ট দেয়, পিতামাতা কষ্ট দেয়, বড় ভাই ছোট ভাইরে কষ্ট দেয়, ভাই তার বোনরে কষ্ট দেয়, আছে না নাই? কষ্ট আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এমন একটি সূরা বিশ্বনবীর প্রতি নাজিল করে দিলাম, এই সূরা পড়া মাত্রই শান্তির বাড়িধারা ভিতরে নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। الله أكبر। যদি কারো মনের মধ্যে কষ্ট থাকে, সূরা পড়লে কষ্টটা হালকা করে দিবেন তিনি কে? তাহলে মনের কষ্ট দূর করার ট্রিটমেন্ট আমার এই কোরআনে আছে না নাই? জ্বর হলেও এই রোগ নির্ণয় করার ট্রিটমেন্ট এই কোরআনে আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন ১৪৫০ বছর আগে বললেন, তোমরা আসলে বিশ্বাস করতেও পারো নাও করতে পারো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কোরআন দিলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, যেটা বলবো সেটাই ঠিক, যেটার আমল করবা সেটার তোমরা ট্রিটমেন্ট পাবা, সত্যতা পাবা, ঠিক কিনা? আল্লাহ বললেন, সন্দেহ করো না, সংশয় করো না, কোরআনের প্রত্যেকটা হরফ সত্য, ঠিক কিনা? আল্লাহ বললেন, হুদাল্লিল মুত্তাকিন, এর মধ্যে মুত্তাকিনদের জন্য পথের দিশা রয়েছে, হেদায়েত রয়েছে, ঠিক কিনা? কোরআন পড়লে ইমান বৃদ্ধি পায় না? মানুষের সামনে যখন কোরআন পড়া হয়, মানুষের ইমানের তেজকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহ তাআলা বললেন, নবী হে, মানুষকে যখন আপনি দাওয়াত দিতে যাবেন, কোরআন দিয়ে দাওয়াত দিবেন, ঠিক কিনা? কোনো বাবার তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের হেদায়েত ফেরানো যাবে না, এই কোরআন দিয়ে হেদায়েত ফেরানো যাবে, ঠিক কিনা? এই কোরআন দিয়ে হেদায়েত ফেরানো যাবে।
এই জন্য রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন এমন একটা কিতাব, যখন মানুষের সামনে তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমানকে বৃদ্ধি করে দেয় কে? আল্লাহর ভয়কে বৃদ্ধি করে দেয় কে? সেই কোরআনের মধ্যে কি ভয় আছে? এই কোরআনের মধ্যে কি ভুল আছে নাকি? বিশ্বাস হয় এই কোরআন হলো সত্য কোরআন। পৃথিবীতে কত দার্শনিক বৈজ্ঞানিক গবেষণা করলো, কোরআনের ভুল ধরেই ছাড়ব, আমার আল্লাহর ভুল ধরেই ছাড়ব, মুহাম্মাদের ভুল ধরেই ছাড়ব। আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত তোরা ষড়যন্ত্র করবি, কোরআনের ভুল খুঁজে পাবি না, ঠিক কিনা? কোরআনের ভুল খুঁজে পাবি না, কোরআনের কোনো সংশয় খুঁজে পাবি না, শুধু কোরআনের কাছে আসবে আর হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানের জন্য কোরআনে রেখেছি হেদায়েত, মুসলমানদের জন্য কোরআনের মধ্যে আমি রেখেছি সুসংবাদ, আবার রেখেছি জান্নাতের পথ, ঠিক কিনা? মরিস বুকাইলি তিনি কোরআনের ভুল ধরতে সে কালেমা পড়তে বাধ্য হয়েছিল, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? সে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিনদের জন্য এটা এখানে রেখেছি হেদায়াত। মুত্তাকিন কারা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর দেওয়া বিধি বিধান মেনে নিয়েছে, তারাই হলো মুত্তাকি, ঠিক কিনা? অনেক মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছে কিন্তু আমল করে না, নামে মুসলমান কামে মুসলমান না, আছে না নাই? ঈমান এনেছে নামাজ পড়ে না, আছে না নাই? ঈমান এনেছে রমজান মাস আসলে রোজা করে না, চায়ের স্টলে বসে থেকে চার কফি খায়, আছে না নাই? আল্লাহ বললেন খবরদার তাদেরকে মুমিন বলো না, তাদেরকে কি বলো না? তাদেরকে মুমিন বলো না। যারা আমার প্রতি ঈমান আনে, আমার আইন মানে না, তারা কখনো ঈমানদার হতে পারে? তারা কখনো ঈমানদার হতে পারে না। যারা আমার প্রতি ঈমান আনে, অবিচল থাকে, আবার আমার আইনগুলোকে মানে, তারাই হলো ঈমানদার, তারাই হলো হুদাল্লিল মুত্তাকিন, তারাই হলো আল্লাহর সঠিক পথ পেয়েছে, ঠিক কিনা? সঠিক পথ তারাই পেয়েছে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো তারা নিজ শরীর দ্বারা তারা প্রত্যেকটা দিন আদায় করেছে, তারাই হলো ঈমানদার, ঠিক কিনা? যুদ্ধের ডাক আসলে যুদ্ধের ময়দানে চলে যায়, সালাতের আজান দিলে তারা মসজিদে চলে যায়, এরপরে তাদের ওপর যখন আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসকে পতিত করেন তখন তারা রোজা পালনের জন্য মনোমুগ্ধ হয়ে যায়, তারা প্রস্তুতি গ্রহণ করে রোজা রমজান মাসে পালন করা শুরু করে দেয়, তারাই তো ঈমানদার, তারাই তো সঠিক হেদায়েতের রাস্তা পেয়েছে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুক, পড়েন আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন এরপরে যারা গায়েবের প্রতি বিশ্বাস করেছে, দেখেন আমাদের পুরো ইসলামটাই হলো গায়েবের ওপরে, না দেখে বিশ্বাস, আল্লাহকে না দেখে বিশ্বাস, রাসূলকে না দেখে বিশ্বাস, কিয়ামতকে না দেখে বিশ্বাস। এই ইসলামটা শুধু রাসূল শিক্ষা দেয় নাই, শিক্ষা দিয়েছেন কে? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে শিক্ষা দিলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিলেন, সাহাবীরা তাবেকে শিক্ষা দিলেন, এমন করে আমাদের মধ্যে ইসলাম এসে পৌঁছেছে, ঠিক কিনা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাদা ধবধবে জুব্বা পরিহিত অবস্থায় এসে বিশ্বনবীকে এসে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে মোহাম্মদ ইসলাম কাকে বলে? ইসলামটা কি আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর উপরে বিশ্বাস করা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা স্বীকার করার নাম হলো ইসলাম। পড়েন সুবহানাল্লাহ।
তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত, তোমরা নামাজ কায়েম করবা, যাকাত প্রদান করবা, রমজান মাসে রোজা রাখবা, হজের সামর্থ্য থাকলে হজ পালন করবা। এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? দিস ইজ দ্য ইসলাম, এটাই ইসলাম। তিনি বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। আবার প্রশ্ন করলেন আখবিরনি আনিল ঈমান, ও মুহাম্মদ ঈমান কাকে বলে? বিশ্বনবী বললেন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, এরপরে রাসূলের প্রতি ঈমান আনা, কিয়ামতের প্রতি ঈমান আনা, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হবে এর প্রতি ঈমান আনা। এই প্রত্যেকটা গায়েবের বিষয়ের প্রতি ঈমান আনার নামই হলো ঈমান। তিনি বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। এরপরে বললেন আখবিরনি আনিল ইহসান ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহসান কাকে বলে? প্রশ্ন করছেন জিবরাইল। প্রশ্ন করছেন কে? আরে প্রশ্নগুলো শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার রাসূলকে গায়েব বিষয়ে দিন শিক্ষা দাও, আর আমার রাসূল সাহাবীদেরকে শিক্ষা দিবেন, আর সাহাবীরা পরবর্তী যারা আসবে তাদেরকে শিক্ষা দিবেন। আবার বললেন আখবিরনি আনিল ইহসান, মুহাম্মদ ইহসান কাকে বলে? বিশ্বনবী বললেন ইহসান শব্দের ব্যাখ্যা হলো তুমি এমনভাবে ইবাদত করবা, ইবাদতের সময় এমনভাবে নামাজে দাঁড়াবা, যখন তুমি নামাজে দাঁড়াবা তখন মনে করবা আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবা তিনি তোমাকে দেখছেন। এমন করে দৃঢ়তার সাথে ইবাদত করার নাম হলো ইহসান। সুবহানাল্লাহ। এরপরে বললেন আখবিরনি আনিস সাআ, মুহাম্মদ কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন প্রশ্নকারীর থেকে উত্তরকারী বেশি জানে না। বিশ্বনবীরে বললেন ও নবী, তাহলে আপনি কিয়ামতের আলামত বলে দেন। বিশ্বনবী এবার কিয়ামতের আলামত বললেন। প্রথম নাম্বার আলামত বললেন দাসী তার মনিবকে জন্ম দিবে, দাসী তার মনিবকে জন্ম দিবে। দ্বিতীয় নাম্বার আলামত বিশ্বনবীরে বললেন ও নবী, দ্বিতীয় নাম্বার আলামত আমাকে বলে দেন। বিশ্বনবী বললেন এমন গরিব লোক যাদের পরনের জুতা ছিল না, জামা ছিল না, বকরির রাখাল ছিল, তারা বড় বড় বিল্ডিং তৈরিতে ব্যস্ত হয়ে যাবে, তখনই মনে করবা কিয়ামত চলে এসেছে। ঠিক কিনা? শিক্ষা দিয়েছেন আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইহসান, আখবিরনি আনিল ইসলাম। শিক্ষা দিয়েছেন আমাদেরকে। কার মাধ্যম দিয়ে? বিশ্বনবীর মাধ্যম দিয়ে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন কোনো মানুষ 8টি জিনিসের প্রতি ঈমান না আনা পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। 1 নাম্বার আল্লাহর প্রতি, দ্বিতীয় নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তৃতীয় নাম্বার ফেরেশতাদের প্রতি, চতুর্থ নাম্বার কিয়ামতের প্রতি, পঞ্চম নাম্বার জান্নাতের প্রতি, ষষ্ঠ নাম্বার জাহান্নামের প্রতি, সপ্তম নাম্বার সে যে আখিরাতে আল্লাহর কাছে হিসাব দিবে, এই হিসাবের প্রতি ঈমান আনতে হবে। আমাকে যে পুনরুত্থান হতে হবে, আমাকে হিসাব দিতে হবে। এরপরে 8 নাম্বার হলো সে যে মৃত্যুর পর আবার জাগ্রত হবে, আল্লাহর সামনে উপস্থিত হওয়া লাগবে, এর প্রতি হিসাব দিতে হবে। 8টির প্রতি যদি কোনো মানুষ 1টির প্রতি ঈমান না আনে তো সে কখনো ঈমানদার হতে পারে না। এরপরে বললেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বললেন নামাজ এমন একটি তোমাদের ইবাদত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে অশ্লীল খারাপি থেকে নামাজ দূরে রাখতে পারে। এই খারাপি থেকে, অশ্লীলতা থেকে একমাত্র যে ইবাদতটা দূরে রাখতে পারে, ইবাদতটির নাম কি? যার জীবনে নামাজ নাই তার জীবনে ঈমান আছে নাকি? যার জীবনে নামাজ নাই তার জীবনে কোনো ইবাদতই নাই। বিশ্বনবী মৃত্যুবরণ করবেন, রুহটা বের হয়ে যাচ্ছে, তারপরেও তিনি সালাতের কথা বলছেন, উম্মতদেরকে বলছেন ও আমার উম্মতেরা সালাত সালাত, তোমরা নামাজ ছেড়ে দিও না। ঠিক কিনা? বিশ্বনবী একটা ইবাদতের প্রতি সব থেকে বেশি দৃঢ়তার সাথে বলে গিয়েছেন, ইবাদতটার নাম হলো সালাত। ইবাদতটার নাম কি?
কারণ এই ইবাদত 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সেট আপ করে দিয়েছেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার দ্বারা পাপ হবে না, ঠিক কিনা? পাপ হবে না। আর যার দ্বারা পাপ হবে নামাজ পড়ার পরও সে যেন মনে রাখে তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নাই, ঠিক কিনা? নামাজ পড়ার পরও পাপ করছে, পাপ ছাড়তে পারছে না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। আর যদি কারো মধ্যে খৌফ, আল্লাহর ভয় এসেছেন, যাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, তাকওয়া ভীতি থাকবে, আর এর সাথে নামাজও পড়বে, আর যদি কোনো পাপের প্রতি কথা শুনলে তার অন্তরটা কেঁপে উঠবে ভয়ে, তো আল্লাহর রাসূল বলছেন সে যেন মনে রাখে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে কবুল করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার নামাজ শুধু নামাজ পড়লেই কি কবুল হবে? সমস্ত খারাপি ফাহিশা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। বিরত থাকতে পারার নামই হলো ঈমান। বিরত থাকতে পারার নাম কি? ঈমান। গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনি সালাত পড়বেন না তো ফাহিশা কাজ আপনাকে জোরে ধরবে, আর সালাত পড়বেন হাজারো পাপ থেকে আপনারে মুক্ত করে দিবে কে? সালাত, ফজরের সালাত যদি কোনো ব্যক্তি পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় রোগ থেকে তার শরীরকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের দায়িত্ব তার নিজ হাতে নিয়ে নেবেন। তাকে রিজিকের টেনশন করা লাগবে না যদি ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজ পড়লে চেহারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নূর ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। পারবেন তো সালাত আদায় করতে? আল্লাহ বলছেন ওয়ারাযাকনাহুম ইউনফিকুন, আর যারা আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দান করে, যারা দান করে দিবে, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে বুকিং করে রেখেছি। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার মুত্তাকি বান্দা, মুহসিন বান্দা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আমার মুহসিন বান্দা, মুত্তাকি বান্দা, এরা সুখেও দান করে, তাদের টাকা থেকে দুঃখেও দান করে। যদি সুখে দান করে বেশি দান করে, দুঃখে দান করলে অল্প দান করে, আর এই অল্পটাকে আমি বৃদ্ধি করে দিই। তাদের কিয়ামতের দিন সফলতার মানদণ্ডতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে মেপে তার জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। তো দান করতে পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী হে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপরে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, যারা আপনার উপর যে কিতাব নাজিল করা হয়েছে এটার প্রতি বিশ্বাস স্থাপন করে, আপনার পূর্বে যেটা নাজিল করা হয়েছে, উনজিলা ইলাইকা, আপনার পূর্বে যেটা নাজিল করা হয়েছে সেটার উপরে বিশ্বাস স্থাপন করে, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে, তারাই হলো প্রকৃত মুমিন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন হতে হলে আমাদেরকে বিশ্বনবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করার দরকার আছে না নাই? এটার ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির বলছেন বিশ্বনবীকে বোঝাচ্ছেন নবী হে, আপনার ওপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবকে নাজিল করার পূর্বে আমি তাওরাত এবং ইনজিলের মধ্যে বারবার বলে দিয়েছি একজন নবী আসবে, তার নাম হবে আহমদ, আর এই নবীর ওপরে আমি হিকমাতুল কিতাব দান করব। সেই কিতাব অনুযায়ী যদি কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ জীবন চালাতে পারে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকিনদের কাতারেই রাখবো। পড়েন সুবহানাল্লাহ। নবী আপনার সেই কিতাব দান করেছি, আপনার উম্মতকে আপনি বলে দেন তারা যেন সেই কিতাবের প্রতি ঈমান আনে, আপনার কিতাবের প্রতি ঈমান আনে। যদি আপনার কিতাবের প্রতি পূর্ণ ঈমান আনতে পারে তো ওই দুইটা কিতাবের উপরে ঈমান আনা অটোমেটিকলি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনের প্রতি ঈমান আনতে পারেন, তাওরাত, জাবুর, ইনজিলের প্রতি ঈমান আনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অটোমেটিকলি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কারণ তাদের কিতাবের মধ্যে যে পথ প্রদর্শন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিল, আমার এই কিতাবের মধ্যে, আমার এই কোরআনের মধ্যেও বলে দিয়েছে কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে হুদাম ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই মুসলমান রাজনৈতিক জীবন কেমন করে চালাবে, অর্থনৈতিক জীবন কেমন করে চালাবে, সামাজিক জীবন কেমন করে চালাবে, তার জীবন কেমন করে কাটাবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ দিয়েছেন। ঠিক কিনা?
কোরআন অনুযায়ী যদি আপনি জীবন চালাতে পারেন তো আপনার জীবন হবে সফলতায় পরিপূর্ণ। কোরআনকে মাইনাস করে যদি আপনি জীবন চালাতে চান তো আপনার জীবন হয়ে যাবে ভ্রান্ত পথের দিশারি হয়ে যাবেন, জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, আপনার রাজনৈতিক জীবনেও কোরআন থাকতে হবে। তার মানে কি, রাজনৈতিক দল যদি আপনি করতে না পারেন তো আপনার মতো ব্যর্থ পৃথিবীতে আর একজনও থাকবে না, ঠিক কিনা? আপনার কিয়ামত হবে আব্দুল্লাহ উবাই বিন সুলুলের সাথে। সে বিশ্বনবীর সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু আবু জেহেলের সাথে রাজনৈতিক দলে যে হাত মিলিয়েছে। আপনিও কি আবু জেহেলের এবং আবু জেহেলের সেলাপানের সাথে হাত মিলাতে চান? যারা দেশে কোরআনের রাজনীতি কায়েম করতে দেবে না, যারা কোরআনকে 100% সংসদে তুলতে দেবে না, তাদের সাথে কি আপনারা সমঝোতা করতে চান? তাদের সাথে সমঝোতা করতে চাই না। যাদের হাতে থাকবে কোরআন, যাদের হাতে থাকবে আল্লাহর কিতাব, যাদের হাতে থাকবে রাসূলের হিকমা, যাদের হাতে থাকবে কোরআনের রাজনীতি, কোরআনের আইন, তাদের সাথে আমরা রাজনীতি করতে চাই। কথা বলো মুসলমান, ঠিক কিনা? জীবন থাক আর যাক, জীবন থাক আর যাক, কোরআনের পথে থাকবো, কোরআনের পথে জীবন দিয়ে মৃত্যুবরণ করব। বাঁচলেও জান্নাতি, মরলেও জান্নাতি হয়ে থাকতে চাই। কথা বলো ঠিক কিনা? কে কে পারবে আমার আল্লাহর দুহাত তুলে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআনের রাজনীতি করে, কোরআনের কিতাবের উপরে, হিকমার উপরে আমাদেরকে ভরসা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উঁচু নিচু পথ থেকে, খারাপি থেকে, মানুষের শয়তানি থেকে, মানুষের কুযন্ত্রণা মন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন।